Do subscribe my channel Educational Creativity. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি কলকাতা হাইকোর্টের 3rd অক্টোবর 2024 কজ লিস্ট আপনাদের সামনে শো করেছি। কোর্ট নাম্বার 8, ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন, অনারেবল জাস্টিস পার্থসারথী সেন। নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ বলেই আমি আপনাদের সামনে এটা নিয়ে এসেছি। কিছুদিন আগে এটা আমরা দেখেছি যে এক বছর আগে এই মামলা নিয়ে অনেক টানাপোড়েন হয়েছে। এমনকি এই মামলা সুপ্রিম কোর্টে গেছিলো, সেই সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে এই মামলা আবার ডিভিশন বেঞ্চে ফিরেছে। এটা হলো যে 42,000 2017 সালে প্রাথমিক রিক্রুটমেন্ট হয়েছিল, তার থেকে 32,000 যে নন ট্রেন টিচাররা ছিলেন, সেই নন ট্রেন টিচারদের চাকরি বাতিল করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমান উনি প্রাক্তন 32,000 চাকরি বাতিল করেছিলেন। সেটা ডিভিশন বেঞ্চ সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্য বিচারপতিদ্বয়ের বেঞ্চে বলা হয়েছিল সেই সমস্ত টিচারদের প্যারা টিচারের সমতুল্য মাইনে দিতে হবে কিছুদিন, 3 মাসের মধ্যে। তারপরেই এর সমাপ্তি ঘোষণা, নতুনভাবে প্যানেল তৈরি করতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। সেটাই প্যারা টিচারদের সমতুল্য বেতন দিতে হবে, এটাকে খারিজ করে এই যে সিদ্ধান্তটাকে বাতিল করে এই সিদ্ধান্তটা বহাল রাখে বা নতুন প্যানেল করতে হবে আবার। সেই জন্য এই মামলাটি পৌঁছায় সুপ্রিম কোর্টে। কিছু হিয়ারিংয়ের পরে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করে এই মামলা আবার ডিভিশনে ফেরত পাঠায়। অনেক দিন পর সেই মামলা লিস্টেড হয়েছে 3 অক্টোবর 2024 হিয়ারিংয়ের জন্য, বৃহস্পতিবার। সেটাই আপনাদের দেখাতে চাইছি, তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। এখানে দেখুন, এই যে সিরিয়াল নম্বর আসছে, এই সিরিয়াল নম্বর অনুযায়ী হিয়ারিং হবে, কিন্তু এটা রয়েছে 67 নম্বর সিরিয়ালে। 67 নম্বর সিরিয়াল, যেটা বলছে আপিল ফর হিয়ারিং ম্যাট 873/2023, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর, অ্যাডভোকেট কৌশিক চৌধুরী। এখানে প্রায় আপনার 30-40টা মতো মামলা এর সঙ্গে অ্যাড আছে। দেখুন, 67 থেকে শুরু হচ্ছে, আর এখানে গিয়ে শেষ হচ্ছে আপনার 112, 113, 14, 116, 120-তে গিয়ে শেষ হচ্ছে। প্রায় আপনার 40 আর 20 প্রায় আপনার 57টা 50-এর উপরে মামলা এখানে কিন্তু অ্যাড আছে। এই সমগ্র মামলা এর সঙ্গে উইথ ট্যাগ করা আছে। সেই সব মামলা এখানে ট্যাগ করা আছে। সেই ট্যাগ মামলার এই 67 সিরিয়াল থেকে 67 সিরিয়াল থেকে আপনার 120 সিরিয়াল পর্যন্ত সমস্ত মামলার হিয়ারিং একই সঙ্গে হবে, বা নিষ্পত্তি যখন হবে একসঙ্গে নিষ্পত্তি হবে। তো এই 32,000 চাকরি বাতিল হয়েছে, এটা খুবই দুঃখজনক ম্যাটার আমাদের কাছে। কিন্তু এই যে চাকরি বাতিল হয়েছে, সবার যে এর মধ্যে দুর্নীতি করে চাকরি পেয়েছে তেমনটা নয়। এখানে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি অবশ্যই থাকা উচিত। তারা তো আর অবৈধভাবে চাকরি পায়নি, কিন্তু যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে খুঁজে বার করে চাকরি বাতিল করতে হবে, এটা হবে উদ্দেশ্য। বৈধদের চাকরি থাকবে, এটা হওয়া মূল মন্ত্র আমাদের হওয়া উচিত। দেখা যাক এই হিয়ারিং কবে হয়। যদি 3 অক্টোবর এর হিয়ারিং না হয়, তাহলে পরবর্তী হিয়ারিং চলে যাবে পুজোর পরে। আশা করা যায় এর পুজোর পরে কনফার্ম হিয়ারিং হবে, কিন্তু 3 অক্টোবর হিয়ারিং হবে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। কিন্তু 3 অক্টোবর হিয়ারিং না হলেও পুজোর পরে অবশ্যই হিয়ারিং হবে। এই হলো 32,000 চাকরি বাতিল মামলা নিয়ে আপডেট। ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন।